যে বিষয়ে আপনার কাছে উস্তাদ আমি প্রশ্ন রেখেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু কেবলমাত্র মুসলিমদের জন্যই নয়, তিনি তো হচ্ছে মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দূত। এই বিষয়ে আপনি উত্তর দিচ্ছিলেন। জি 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 শুকরান। আসলে তিনি হচ্ছেন একমাত্র আমাদের মানবতার মুক্তির দূত, বাস্তব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন উসওয়াতুন হাসানাহ। হাসানাহ। চমৎকার বলছেন। তবে এখানে একটু সত্য দিয়েছেন কাদের জন্য, আবার বলে দিয়েছেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর দিদার চায়, ওয়াল ইয়াউমাল আখিরাহ, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য না দিয়ে বাকি জীবন, এই জীবনের পর আরেকটি জীবন আছে, আখিরাতে জীবনকে প্রাধান্য দেয়। আর ৩ নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াযাকারাল্লাহ কাসীরান, সার্বক্ষণিক সর্বাবস্থা যারা আল্লাহ তাআলার স্মরণ করেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের জন্য। অন্য আয়াতের মধ্যে যেটা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তিনি আপনার আমার সমস্ত জাতি ধর্ম বর্ণ, হলো কালো ছোট কালো, সবার জন্য আছে রহমত স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন। চমৎকার বলছিলেন। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। হ্যাঁ, আমি মোহাম্মদ ইউসুফ আলী বলছি চাঁপাইনবাবগঞ্জ থেকে। জি প্রিয় ইউসুফ ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো হুজুরের কাছে যে আমরা যে বিভিন্ন এনজিওতে বা ব্যাংকে যে আমরা ডিপিএস সিস্টেমে যে টাকাটা রাখি 5 বছর বা 10 বছর মেয়াদে, জি এই টাকাটা যখন আমরা এককালীন শেষ মেয়াদ শেষে যখন পাই, ডাবল পাই, তো এই টাকাটা কি আমাদের হালাল হচ্ছে না হারাম হচ্ছে, এই বিষয়টা আমি জানার জন্য বলছিলাম। ওকে, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছে। জি ওস্তাদ, ডিপিএস এর বিষয়টা তিনি জানতে চেয়েছেন যে এককালীন 5-10 বছর পর যে একটা অ্যামাউন্ট জমা হয়, সেই বিষয়টা হালাল হচ্ছে কিনা, এবং সেই বিষয়ে যদি আপনি বিস্তারিত বলতেন। চমৎকার প্রশ্ন। যদি এই ব্যাংকটা আমাদের জানা মতে যদি ইসলামী শরিয়াত মোতাবেক ব্যাংক না হয়, ডিপিএস রাখলে সেখানে নিঃসন্দেহে হারাম। আচ্ছা এটা হচ্ছে সুদ। আচ্ছা। এই সুদ যে খায়, যে দেয়, যে লেখে, যে সাক্ষী থাকে এবং যে সহজতা করে, কুল্লুহুম সাওয়াউন, সবাই গুনাহগার, লাআনাতুল্লাহ, আল্লাহ লানত তাদের উপর পড়বে। আচ্ছা। যদি এই ভাইজান যদি তার জ্ঞান এবং তার জানা মতে যদি জানে যে ইসলামী শরিয়াত মোতাবেক যে ব্যাংকগুলো সবগুলো নয়, তারপর আমরা যেগুলো বলি যে ইসলামী ব্যাংক বাংলাদেশ, যেটা সরাসরি সুদের বিরুদ্ধে লড়াই করতেছে, আর কিছু কিছু ব্যাংক আছে যারা সুদের বিরুদ্ধে লড়াই করে, বরং আপনাকে আরও দিচ্ছে কত নেবেন, কত পার্সেন্ট, এই জাতীয় ব্যাংকে যদি সে রাখে নিঃসন্দেহে হারাম। আচ্ছা আচ্ছা। এবং এর জন্য সে গুনাহগার হবে, এবং সে টাকা তুলে সে যদি খায় সেও গুনাহগার হবে, যাদেরকে খাবে তারাও গুনাহগার হবে। এবং এই নিয়তে যদি সে রেখে থাকে যে 10 লাখ টাকা রাখলামে, প্রতি মাসে তার 20,000 টাকা করে আসে বা 50,000 টাকা, এই টাকাটা খাওয়া তার জন্য সম্পূর্ণ হারাম। হারাম। তাহলে বিকল্প পদ্ধতি হলো এই যে যদি সে ব্যবসায়িক কোনো ধরনের কোনো কাজে লাগাতে পারে, ব্যবসায়িক, সেই ব্যবসাতে ব্যবসা হালাল। আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে আল্লাহ তাআলা ব্যবসাকে কি করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন, আর সুদকে কি করেছেন, হারাম করেছেন। যদি সেই পদ্ধতি যদি না হয়, তাহলে দেখা যায় যেহেতু ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এখন বর্তমান যেটা করছে আর কি, শুধু ইসলামী ব্যাংক নাই, মানে ইসলামের প্রোগ্রাম অনুযায়ী যারাই না অনেকে আবার নাই, এগুলো যেহেতু চলতেছিল না, আগে চলতো না, যে ইসলামী ব্যাংকটা হচ্ছে সারা বাংলাদেশ ও সারা বিশ্বব্যাপী খ্যাত, যেভাবে এই জন্য খ্যাত, যেখানে শরিয়া কাউন্সিল আছে, বড় ওলামায়ে কেরাম আছে, তারা বসে কোনটি সুদ কোনটা, এবং বিশেষ করে বাংলাদেশে যদি কেউ ব্যাংক খুলতে চায়, তাহলে বাংলাদেশ ব্যাংকের কাছে তাকে অনেক টাকা সেখান থেকে দিতে হবে। তারা এটাকে মানে সাজিয়ে গুছিয়ে শরিয়াত সম্মত করার জন্য যেটা সেখান থেকে ইন্টারেস্ট আছে, সেটা তারা অন্য কাজে ব্যবহার করে।